আজকে আবার চলে আসলাম পরের চ্যাপ্টার অর্থাৎ সমাধান নিয়ে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পরের চ্যাপ্টার কি? সমাধান। তাহলে তোমরা করছো এখন দশম শ্রেণীর সমাধান। চলো তাহলে শুরু করা যাক। তো সমাধানের মধ্যে এখানে দেখো কয়েকটি অঙ্ক আছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এগুলি প্রতিবার বারবার আসে, তো সেগুলি আমি বেশি করে করাবো, সেগুলি করাবো এবং তার মাঝে মানে সবগুলো অঙ্ক করাবো না, তোমাদেরকেও করতে হবে। সেজন্য কি সবগুলো করানো যাবে না, তাহলে মাঝখানতে মাঝখানতে করাবো এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই করাবো। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা বের করবে পেজ নাম্বার 11, ক্লাস 10-এর পেজ নাম্বার 11, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। দেখো চারের কি বলেছে, প্রথমে এক নাম্বারটা দেখে। এক নাম্বারটা খুব একটা মানে ইম্পর্টেন্ট না, কিন্তু এটা করতে হয়, তো তাহলে তোমরা বুঝতে পারবে অঙ্কটা। চারে এক নাম্বার, 3y² - 20 = 160 - 2y²। এবার এটাকে কি করতে হবে, আমাদেরকে সমাধান করতে হবে। এর জন্য কি করবে, y যেগুলো আছে সেগুলো একপাশে নিয়ে যাবে এবং সংখ্যা যেগুলো আছে সেগুলোকে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে। তো এখন কি করব, অর। তাহলে এখানে কি লিখব, 3y² + 2y² = 160 + 20। কি ঠিক আছে? তো 160 160 যখন এখানে আছে তাহলে ওর সাইন কি হবে, চেঞ্জ হবে না, কিন্তু 120 যখন এই পাশে যাবে তখন কি হবে, ওর সাইনটা চেঞ্জ হয়ে 20টা যখন ডান পাশে যাবে তখন কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর তাহলে এখানে কি 3y² আর 2y² কি হবে, প্লাস করতে হবে। প্লাস করলে কি হবে, 3টা 2টা কত হয়, 5টা y² হয়। ইকুয়াল টু এখানে কত হচ্ছে, 180। অর y² = 180/5। 5 দিয়ে কত হচ্ছে, 3 × 5 = 15, তারপরে 5 × 6 = 30। অর y = আমরা কি লিখতে পারি, ±√36। এপাশ থেকে যদি এপাশ থেকে স্কয়ারটা থাকে তাহলে স্কয়ারটা ডান পাশে গিয়ে কি হবে, √ওভার হয়ে যাবে। তো √ওভার যখন হবে তখন কি হবে, এখানে প্লাস এবং মাইনাস হবে, অর্থাৎ √ওভার থেকে বের হলে পরে সেটা প্লাস এবং মাইনাস উভয়ই হতে পারে। অর y = তাহলে এটা তো বর্গমূল যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ±6। বাস, আমাদের অঙ্কটা কি কমপ্লিট। দেখো বুঝতে পেরেছো কিনা, না বুঝতে পারলে কোথায় জানাবে, কমেন্ট বক্সে। তারপর নেক্সট একেবারে এখানে 5 নাম্বার অঙ্কটা করাবো। 5 নাম্বার কি বলেছে এখানে, x/3 + 3/x = 15/x। দেখো এটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে, যেগুলো সংখ্যা নিচে সংখ্যা আছে সেগুলো একপাশে থাকবে এবং যেগুলো x আছে সেগুলো অপোজিট সাইডে থাকবে। তাহলে আমরা কি করব, নরমালি এটাকে এপাশে নিয়ে যাব। তাহলে এপাশে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এটাকে আগে লিখি 15/x - 3/x। এটাকে যেহেতু এপাশে নিয়ে গেলাম সেজন্য কি হলো, মাইনাস হয়ে গেল। এক্সট্রা অল্প ঠিক করে দিই, x = কত হচ্ছে, x/3। এটা তো বাঁ পাশেই আছে, তো বাঁ পাশেটা কিছু না, ডান পাশে লিখলাম, আর ডান পাশেটা বাঁ পাশে লিখলাম। এটা তুমি যখন খুশি সমাধানের ক্ষেত্রে করতে পারো। অর এবার দেখো তোমাদের সুবিধাটা কি হয়েছে, এখানে কি করতে পারবো, আমরা লসাগু কত করতে পারবো, x। তাহলে এখানে x তো চলেই গেল, তাহলে এখানে কত থাকলো, 15। 15 - 3 = x/3। অর তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 12/x = x/3। অর x কি হবে, গুণ হয়ে যাবে এবং 3 আর 12 কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা বাঁ পাশে লিখি x² = কত, 36। তাহলে আগেরটার মতো সিমিলার হয়ে গেল, x = কি হচ্ছে, +√36। আর x = কত হচ্ছে, +−6। তাহলে আমাদের কমপ্লিট। এখানে ম্যাথটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? তোমাদের একটা জিনিস লক্ষ্য করেছি, ভিডিওটা দেখছো অনেকেই কিন্তু কেউ ওখানে কমেন্ট করছো না।
ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, কোথায় বুঝতে পারছেন সেটা কমেন্ট করবে, তাহলে না আমি বুঝতে পারবো যে না তোমাদের এই জায়গায় প্রবলেম হচ্ছে, এক্স্যাক্টলি কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা তো আমাকে বুঝতে হবে না। তাহলে সেই জন্য তোমরা কমেন্টটা অবশ্যই করবে, যেই দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি করি, করব হলো 10 নাম্বার। নাম্বার 10 নাম্বার কি আছে? x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 সমস্ত 1 বাই 12। তাহলে এটাকে করতে হবে। এটাকে করার জন্য দেখো তোমরা সরাসরি করতে পারো অথবা ধরেও করতে পারো। যদি ধরে করি, সবাই তো সরাসরি করে, আমি এটাকে ধরে করা দেখাচ্ছি। দেখো এখানে যদি ধরি x বাই x প্লাস 1 ইকুয়াল টু কত? a হয়। তাহলে x প্লাস 1 বাই x সমান সমান কত হবে? 1 বাই a হবে। তো সুতরাং a প্লাস 1 বাই a ইকুয়াল টু কত হচ্ছে? 12 দুগুণ 24 আগে 25, 25 বাই 12। আর এটাকে যদি আমরা এদিকে গুণ করি কত হচ্ছে? a স্কয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু 25 বাই 12। এখানে এটা কি হচ্ছে? এর সঙ্গে গুণ হচ্ছে, 12 টা কার সঙ্গে গুণ হচ্ছে? এখানে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে হলো 12 a স্কয়ার প্লাস 12 ইকুয়াল টু 25 a। এমন হয়ে গেল। আর 12 a স্কয়ার প্লাস প্লাস না, আমরা কি করব? 25 টাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে? মাইনাস 25 a প্লাস 12 ইকুয়াল টু কত? 0। এখন আমাদের কি করতে হবে? এটাকে মিডল টার্মস করতে হবে। মিডল টার্মস তোমরা কি মিডল টার্মস করতে পারো? ওটাকে কি বলা হয়? মিডল টার্মস বা উৎপাদকে বিশ্লেষণ। তো কেমন করে করতে হয় উৎপাদকে বিশ্লেষণ? আর এই যে দেখো, এই দুটাকে গুণ করতে হবে। 12 12 কত হয়? 144, এবং 25 কে লসাগু করতে হবে। 25 কে না, সরি 44 কে, 144 কে লসাগু করবো যেন যোগ বিয়োগ করে 25 হয় এবং গুণ করে 144 বা 144 হয়। তো এমন একটি সংখ্যা দেখো তুমি, 12 a স্কয়ার মাইনাস 25 কে আমরা এরকম লিখতে পারি 16 প্লাস 9, এবং 6 16 কত হয়? 144। তাহলে আমরা 144 হয়ে গেল। a প্লাস 12 ইকুয়াল টু কত? 0। দেখো বের করার পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 12 12 গুণ করলে কত হচ্ছে? 12 গুণ 12 সমান সমান 144। তাহলে 144 কে আমরা কি করব? লসাগু করব। তাহলে 2 দিয়ে কত হচ্ছে? 7, 2 2 দিয়ে কত হচ্ছে? 36, আবার 2 দিয়ে কত হচ্ছে? 18, আবার 2 দিয়ে কত হচ্ছে? 9, আবার 3 দিয়ে কত হচ্ছে? 3। তাহলে এখানে কি করা যাচ্ছে? দেখো তুমি এখানে 3 3 9, 2 2 4, 4 2 8 2 16, 16 হয়ে গেল। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 25, এবং গুণ করলে কত পাচ্ছি? 144। আর তাহলে এখানে কি করব? 12 a স্কয়ার মাইনাস 16 a মাইনাস 9 a প্লাস 12 ইকুয়াল টু 0। আর তাহলে এখানে কত কমন যাচ্ছে? দেখো এই দুটোর মধ্যে কমন নিতে হবে। কমন নেওয়ার জন্য কি করবে? 4a কমন নিলে তাহলে কি থাকলো? 3a মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে এখানে, তাহলে আবার থাকছে 3a মাইনাস 4 ইকুয়াল টু 0। এত কিন্তু তোমাদের কমপ্লিট। এখন কি করতে হবে? উপরে করি, হ্যাঁ, উপরেটা মুছে দিই। দেখো এখানে কি করবো আমরা? অর এই যে দুটো সেম আসে সে দুটোর মধ্যে একটি লিখবো, মানে এটা কি কমন, একটি মানে কমন 3a মাইনাস 4, এবং যে দুটো বাকি আছে কি লিখবো? 4a মাইনাস 3, 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন কি করতে হবে তোমাদেরকে? হয় অথবা, হয় কি হবে? 3a মাইনাস 4 ইকুয়াল টু 0, or 3a ইকুয়াল টু 4। or আমরা a ইকুয়াল টু কি বলেছিলাম? কি ধরেছিলাম? x বাই x প্লাস 1। তাহলে আমরা 3x বাই x প্লাস 1 ইকুয়াল টু কত? 4। এটা কি হবে? ক্রসিং গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3x ইকুয়াল টু 4x প্লাস 4, और 3x মাইনাস 4x ইকুয়াল টু 4, और মাইনাস x ইকুয়াল টু 4, और x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 4। তোমরা যদি এটাকে না ধরে করো, x না ধরে করো, তাহলেও কিন্তু অঙ্কটা
হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা এক্স না ধরেও কি অঙ্কটাকে করতে পারো। চলো এরপরে কি করতে হবে, অথবা 4a minus 3 equal to 0 और 4a equal to 3 और 4 এই জায়গায় কি লিখবো আমরা, x by x plus 1 equal to কত 3। তাহলে এটাকে আবার সলভ করতে হবে তোমাদেরকে, তাহলে কি পাবে, x এর আরেকটা ভ্যালু পাবে। তো এইভাবে তোমরা কটা ভ্যালু পেলে, দুটা ভ্যালু পেলে। তাহলে এখানে কিন্তু ম্যাথটা কমপ্লিট, এটাকে তোমরা করবে, ঠিক আছে, নিজেরা করবে। চলো এরপরে সামনের দিকে যাওয়া যাক এরপরে অঙ্কতে। তারপরে 12 নম্বর 12 নম্বর অঙ্কটা দেখো, 12 2x plus 1 plus 3 by 2x plus 1, এটাকে সলভ করতে হবে। দেখো এটাকে সরাসরি সলভ করতে পারো তোমরা, অথবা এখানে কি করতে পারো, 0 ধরতে পারো, ইকুয়াল টু 4 আছে, সরি। তো সরাসরি এটাকে সলভ করতে পারো গুণ করে, এদিকে গুণ এবং এপাশে গুণ, অথবা তোমরা কি করতে পারো যে এখানে x এর ভ্যালু 2x plus 1 equal to a ধরে নিয়েও করতে পারো। যদি ধরে নিয়ে করো, ধরি 2x plus 1 equal to কত a, তাহলে কি হচ্ছে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, a plus 3 by a equal to 4। তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 3 equal to কত হচ্ছে 4a, কারণ এটা দিকে কি হচ্ছে ক্রসিং গুণ হয়ে যাচ্ছে। এবার 4 এটা কি করব আমরা বাঁদিকে নিয়ে আসবো, আর a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 equal to কি হচ্ছে 0। তাহলে এখন এটাকে কি করতে হবে তোমাদেরকে, উৎপাদকের বিশ্লেষণ বা সমাধান করতে হবে। এটাকে কি করতে হবে, সমাধান। তাহলে তোমরা এটা কি করবে, সমাধান। চলো করে দেখিয়ে দিই। স্কয়ার দেখো গুণ করে যেন 3 হয়, যোগ বিয়োগ করে কত হবে 4 হবে, তাই না। মাইনাস, তাহলে আমরা এমন করতে পারি 3 প্লাস 1 করতে পারি, তাহলে যোগ বিয়োগ করে 1 হচ্ছে, যোগ করে 1 হচ্ছে, আর গুণ করে 3 হচ্ছে, প্লাস 3 ইকুয়াল টু 0। और a স্কয়ার মাইনাস 3 a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। a কমন নিলে a মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখবো আমরা, যে কমন আছে সেটাকে আমরা লিখে নিব a মাইনাস 3, আর যেটা কমন নেই সেটাকে এরপরে লিখে নিব ইকুয়াল টু 0। এখন তোমাদের আগের অঙ্কের মতো কি করতে হবে, হয় অথবা করতে হবে। সেখানটা কি করতে হবে, এই মানটা বসিয়ে দিতে হবে, তাহলে তোমরা কি পেয়ে যাবে, x এর ভ্যালুটা পেয়ে যাবে। কি লিখবো আমরা, হয় a minus 3 equal to 0, और इस जगह की लिखो 2x plus 1 minus 3 equal to 0, और 2x minus 2 equal to 0, और x 2x equal to কত হচ্ছে 2 হচ্ছে, और x equal to কত হচ্ছে 2/2 ক্যান্সেল, और x equal to কত হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু হয়টা পেয়ে গেলাম। অথবাটা তোমাদের করতে হবে, অথবাটা তোমরা করবে a minus 1 equal to 0, और এর জায়গায় কি লিখবো আমরা 2x plus 1 minus 1 equal to 0। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x equal to কত হচ্ছে 0 হচ্ছে এখানে। বাস, তোমাদের করতে হলো না, তার আগেই হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। তোমরা যদি এটাকে না ধরে করো তাহলে মনে হচ্ছে আরেকটু সোজা হবে, দেখতে পারো তোমাদের ইচ্ছে মতো, কারণ দুপাশে 4 4 কেটে যাচ্ছে, অঙ্কটা আরো সোজা হয়ে যাচ্ছে। তো সে ডিরেক্ট তোমরা নিজেরা করবে। এরপরে 30 নাম্বার ম্যাথটা যদি আমরা যাই, x ট্রিপল আই কি আছে, x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে x প্লাস 1 বাই 3 প্লাস
3/x plus 1 minus 5/6। দেখো এটা অনেক সহজভাবে হয়ে যাবে, তোমাদেরকে একটা ট্রিক্স মনে রাখতে হবে, যে ট্রিক্সটার সাহায্যে অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো কি করতে হবে, আমি আগে বলেছিলাম যে একই রকম যেগুলো নিচে আছে সেগুলো একই দিকে রাখতে হবে, আর সংখ্যাগুলো একই দিকে রাখতে হবে। তাহলে আমরা কি করব, or 2/x plus 1 minus 3/x plus 1 একই পাশে রাখলাম, আরেক পাশে কি রাখলাম, x plus 1/3 minus 5/6 অলরেডি ছিল, minus x plus 1/2। তাহলে এটা অপোজিট সাইড হয়ে গেল। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে লসাগু কত হচ্ছে, x plus 1, তাহলে এখানে 2 minus 3 ইকুয়াল টু এখানে কত হচ্ছে, লসাগু কত হচ্ছে 6, 3 দুগুণ 6, এটা 2 দিয়ে গুণ হবে 2x plus 2 minus 5 minus 3 দুগুণ 6 3x minus 3, और এখানে কত হচ্ছে -1 বাই x plus 1 ইকুয়াল টু নিচে কত হচ্ছে 6, উপরে তাহলে কত হচ্ছে 2x minus 3x অর্থাৎ -x। তাহলে এখানে কত হচ্ছে 5 3 8, 8 থেকে 2 গেলে -6, এটা হয়ে গেল আমাদের। এবার অর এটা যদি আমরা ক্রস গুণ করি, এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তার আগে দেখো এখানে যদি এটা x plus 6 হয়ে যায়, এখানে কিন্তু মাইনাসটা আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা চলো লিখে নিই, -x plus 6 x plus 1 equal to -6। তাহলে আমরা মাইনাস মাইনাস কি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। और x দিয়ে যদি মাল্টিপ্লাই করো, x plus x স্কয়ার plus x plus 6x plus 6 ইকুয়াল টু কত হচ্ছে 6। 6 6 কি হচ্ছে, উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাচ্ছে। और তাহলে এখানে কি থাকছে, x স্কয়ার plus 7x ইকুয়াল টু 0। और x যদি কমন নাও তাহলে কি থাকছে, x plus 7 ইকুয়াল টু 0। তাহলে তোমাদের কি করতে হবে, হয় x equal to 0 অথবা x plus 7 equal to 0, x equal to -7। তাহলে কিন্তু আমাদের এটাও কমপ্লিট। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই কোথায় জানাবে, কমেন্ট বক্সে জানাবে। চলো দেরি করা যাবে না, দেরি করলে পরের অঙ্কগুলো করতে সমস্যা হয়েছে, মানে দেরি হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে। আর তোমরা যদি বুঝতে না পারো, আরেকটা কাজ করতে পারো, আবার রিপ্লে করবে, মানে আগে গিয়ে আবার ভিডিওটাকে দেখে নিবে। এই যে অঙ্কটা দেখিয়েছিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। চলো তারপরে নাম্বার 6 না 16 নাম্বার ম্যাথটা দেখাই তোমাদেরকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x। ঠিক আছে, এটাকে করতে হবে। এটা কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে। ঠিক আছে, और এটা কি করতে হবে, তাহলে এক্সটাকে কি করবো, 1/x টাকে বলেছিলাম x জাতীয় যে পদগুলো আছে সেগুলোকে এক পাশে আনতে হবে এবং বাদ বাকিগুলো অন্য পাশে রাখতে হবে। তাহলে এটাকে সেম তোমরা করবে, 1/a plus b plus x minus 1/x equal to 1/a plus 1/b। তাহলে এখানে কি করতে হবে, লসাগু করতে হবে, x into a plus b plus x। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 এর সঙ্গে x গুণ হচ্ছে, তাহলে x minus a minus b minus x কি হলো, এখানে এটা কি হলো, x x ক্যান্সেল হয়ে গেল, এটার সঙ্গে 1 গুণ হলো, আর সামনে মাইনাস থাকার জন্য সবগুলো কি হলো, প্লাস মাইনাস হয়ে গেল। ইকুয়াল টু এখানে কি দিব আমরা, লসাগু ab। তাহলে a ক্যান্সেল, b ওকে b হচ্ছে, প্লাস আবার এখানে কত হচ্ছে, bb ক্যান্সেল, a হচ্ছে, और এখানে আমরা এটা গুণ করে দিই, ax প্লাস bx প্লাস x এর স্কয়ার। এখানে দেখো x x কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস যদি কমন নিই কি হচ্ছে, a প্লাস b, আবার ইকুয়াল টু এটাকে আমরা a প্লাস b লিখতে পারি, নিচে কত হচ্ছে ab, a প্লাস b কি ক্যান্সেল। তাহলে এখানে -1 আছে, কিছু নেই মানে কি আছে, এখানে মাইনাস আছে যেহেতু -1 আছে, তাহলে আমরা কি করব, -1 এর সঙ্গে এটা গুণ করব, আর এখানে 1 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে এখানে কত হচ্ছে ax প্লাস bx প্লাস x এর স্কয়ার মাইনাস ইকুয়াল টু ab মাইনাস ab, और ax plus bx plus x এর স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 0। এখন এটাকে যে কোনো একটার সঙ্গে আমরা রেখে কমন নিব, और
তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে লাইনটা আমাদের ছোট হয়ে যাবে। দেখো এখানে আমরা এক্স স্কোয়ারটাকে লিখে নিই, তারপর লিখি প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি, এবিটাকে পাশে নিয়ে আসার জন্য প্লাস এবি হয়ে গেল। এখন দেখো তুমি এর মধ্যে একটা কমন নাও, কি কমন যাবে? এক্স কমন যাবে, তাহলে কি থাকলো এক্স প্লাস এ, প্লাস এখানে কি কমন যাবে? বি কমন যাবে, তাহলে কি থাকলো এক্স প্লাস বি ইকুয়াল টু 0। আর সরি এখানে বি কমন, এখানে বি থাকবে না, এখানে থাকবে কি এ, কারণ বি তো কমন চলে গেছে না, কি থাকবে এ পড়ে থাকবে। দেখো দুটো সেম হয়ে গেল, তাহলে এখানে কি লিখবো এক্স প্লাস এ, আবার কি লিখবো এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখন তোমাদেরকে কি করতে হবে, হয় অথবা, হয় কি এক্স ইকুয়াল টু মাইনাস এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস বি, এই দুটো করলে কিন্তু তোমাদের অঙ্ক কি কমপ্লিট। এরপরে তোমরা নিজেরা করবে। চলো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কি হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর লিখবে অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস বি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তারপরে কি আছে এক্স 18 নাম্বার, 17 লিখলাম, 18 নাম্বার ম্যাথটা দেখো কি আছে 1/x প্লাস 1/x প্লাস b, সরি এখানে মাইনাস আছে, 1/a মাইনাস 1/a প্লাস b। এটাকে সলভ করতে হবে। দেখো এখানে তো x গুলো এক পাশেই আছে, তাহলে আমাদের এপাশ ওপাশ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে কি যাচ্ছে x ইনটু x প্লাস b, তাহলে এখানে x x ক্যান্সেল, x প্লাস b মাইনাস x প্লাস b ক্যান্সেল, এখানে কত থাকছে x থাকছে ইকুয়াল টু a ইনটু a প্লাস b, তাহলে a প্লাস b ক্যান্সেল, এখানে কি থাকছে a মাইনাস a মাইনাস b। তাহলে এখানে দেখো x x ক্যান্সেল, এখানে a কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর উপরে কত থাকছে b, বা এটা যদি আমরা গুণ করে দিই x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু এখানে কি থাকছে a স্কয়ার প্লাস ab, আর উপরে কি থাকছে মাইনাস b। দেখো উপরে উপরে কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এখানে কি থাকছে মাইনাস আছে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা যখন করব, তাহলে যদি করি এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে এবং এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু মাইনাস a স্কয়ার, সরি এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো বুঝতে পারো কিনা। এখানে যখন আমরা a ইনটু a প্লাস বি কমন নিলাম, দেখো এখানটায় এটা a ক্যান্সেল হয়ে গেল, তাহলে a প্লাস বিটা এখানে বসবে, আগে কি বসবে a প্লাস বি বসবে, a প্লাস বি বসবে, তারপরে কি বসবে এটা ক্যান্সেল হয়ে গেল, এখানে মাইনাস a বসবে। এবার কিন্তু আমাদের প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হলো, তাহলে এখানে কি থাকবে প্লাস থাকবে। এর জন্য আমি বুঝতে পারলাম যে এখানে কিন্তু অল্পটুকু মিস্টেক হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো a স্কয়ার প্লাস ab, আর এটাকে এবার আমরা বাঁ পাশে নিয়ে আসবো। দেখো এটাকে বাঁ পাশে একটু সাজিয়ে লিখবো x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস bx মাইনাস ab, এমন ভাবে লিখবো। কেন লিখবো এখনই বুঝতে পারবে। তাহলে এখানে দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা লিখতে পারি x প্লাস a, আর লিখতে পারি হলো x মাইনাস a প্লাস এখানে b কমন নিতে পারি, তাহলে কত থাকছে x মাইনাস a ইকুয়াল টু কি 0। আর এখানে দেখো দুটো সেম সেম আছে x মাইনাস a, তাহলে কি থাকবে এখানে x মাইনাস a আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে x প্লাস a প্লাস b ইকুয়াল টু কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন কি করতে হবে, হয় এবং অথবা, হয় x মাইনাস a ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a, অথবা তাহলে কিন্তু তোমাদের ম্যাথটা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল। ম্যাথটা কিন্তু এখানে কি কমপ্লিট একদম পুরোপুরি। চলো এটা একটা কি ছিল ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষাতে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে। এবার দেখো তোমাদের এই যে সমাধানটা কত নাম্বার, এটা 19 নাম্বার, 19 নাম্বার মানে আজকে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এটাই করাবো, ঠিক আছে।
তো এছাড়াও যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো অঙ্ক তোমাদেরকে করিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেউ তো জানাও না, তাই আমাকে করে দিতেও হচ্ছে না। যাই হোক, তোমরা জানাবে, এই আশাতেই আমি থাকলাম। দেখো, এটা করার একটা ট্রিক্স আছে, খুব ভালো একটা ট্রিক্স আছে, যেটার সাহায্যে তোমরা এই অঙ্কটা করতে পারবে। কি করতে হবে, এখানে তোমরা লিখবে হলো অর, এটা আগে লিখবে 1/x-2 - 1/x-1। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটা আসবে, তোমরা দেখে নাও করে। এখানে এটা লিখলে তাহলে কি হবে, x-1 - x+2, তো মাইনাস করলে 1 আসবে, x কেটে গিয়ে কি আসবে, এটাই আসবে, মানে এই জিনিসটাই আসবে। কি লিখবে, এই যে ছোটটা বিয়োগ বড়টা, ঠিক আছে? ছোট বলতে x-2টা ছোট হয় x-1 থেকে, এর জন্য আমি এটা বললাম কি ছোট, মানে হরটাকে বললাম, ঠিক আছে? আবার লিখবি প্লাস 1/x-3 - 1/x-2 প্লাস 1/x-4 - 1/x-3 ইকুয়াল টু 1/6। এবার দেখো, তোমরা একটা ম্যাজিক দেখবে, এই যে মাইনাস প্লাস ক্যান্সেল, আবার কি থাকে, এই যে প্লাস মাইনাস ক্যান্সেল। তাহলে আমরা প্লাসটাকে লিখি 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু কত, 1/6। দেখো কতটা ছোট হয়ে গেল অঙ্কটা, কত বিশাল চেহারা ছিল, ওখান থেকে কত ছোট হয়ে গেল। তাহলে এখন করাটা অনেক সহজ হবে, কারণ 1 নাম্বারের দিকে তোমরা এরকম অঙ্ক কি করেছো। আচ্ছা, যদি করে দিই তাহলে কি করতে হবে, এখানে লসাগু করতে হবে, x-4, এখানে কি করতে হবে, x-1। তাহলে x-4 x-4 কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো, x-1 মাইনাস, এখানে x-1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে, x-4টা কি হয়ে যাবে, প্লাস করে যাবে, যেহেতু সামনে কি আছে, মাইনাস আছে, ইকুয়াল টু 1/6। তাহলে আমাদের x কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর উপরে কত হচ্ছে 3, আর নিচেটা যদি আমরা গুণ করি, x² মাইনাস x মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে, 1/6। এবার কি হবে, ক্রসিং গুণ হবে, এদিকে গুণ হয়ে যাবে 3টা, এদিকে 1 দিয়ে গুণ হবে, তাহলে এদিকে কত হচ্ছে, x² - 5x প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে, 18। x² - 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0, মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আমাদের এখানে দেখো একটা ফর্ম চলে আসলো, যেখানে যোগ বিয়োগ করে কত হবে, 5 হবে, এবং গুণ করে 7 হবে। 7 × 14, 7 থেকে 2 গেলে কত থাকে, 5 থাকে, এবং গুণ করলে কত হচ্ছে 14। তাহলে এখান থেকে তোমাদের সমাধান করতে হবে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, অর x² - 5x টাকে আমরা কি করব, 7 - 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, और x² - 7x प्लस 2x माइनस 14 इक्वल टू 0, और x কমন নিলাম আমরা, কি থাকলো এখানে, x - 7 প্লাস এখানে 2 কমন নিলাম, x মাইনাস কি থাকছে 7 ইকুয়াল টু 0। দেখো দুটো সেম হয়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারবো এখন, x - 7, আর এখানে লিখবো x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন কি লিখতে হবে, হয় x - 7 ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু কত হচ্ছে 7, অথবা -2। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম, একটা হলো x এর মান 7 আর একটা হলো x এর মান -2। তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো কি করতে হবে ভালো করে, এবং কি বুঝতে পারোনি সেটা কিন্তু বলতে হবে, আর বুঝতে পারলেও এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো তাহলে আজকে এতটুকুই, এরপরের দিন আসছি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের ক্লাসটা কিন্তু করা হবে কতদিন, সপ্তাহে 2 দিন করে, ঠিক আছে? অবশ্যই থাকবে, তাহলে কিন্তু তোমাদের টাইমলি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো টাটা।